মানব ইতিহাসে যে সমস্যাগুলি ছিল, সেই সমস্যাগুলির মধ্যে একটি মারাত্মক সমস্যা হচ্ছে বর্ণ প্রথা। বর্ণ শব্দের অর্থ হচ্ছে প্রকার, শ্রেণী বা রং। এই বর্ণ সাধারণত দুই প্রকার হতে পারে, একটা জাতিগত, অপরটা হচ্ছে রংগত। আমাদের এই ভারতবর্ষে সেই বৈদিক যুগ থেকে নিয়ে মধ্যযুগ, এমনকি বর্তমান আজও এই বর্ণ, জাতিগত বর্ণ শ্রম বা বর্ণ প্রথা দেখা যায়। आप मुझे बताइए एक एक काली एक्ट्रेस बताइए जो सुपरस्टार हो स्टार हो। एक्टर तो मैं हूँ। मतलब काले लोग क्या मतलब एक्टिंग नहीं कर सकते? मतलब इतना ज्यादा मतलब इवन सोसाइटी में भी है, फिल्म इंडस्ट्री में नहीं सोसाइटी में भी है। इसमें अगर हम लोग बैठ जाते हैं बराबर में तो बैठने नहीं देते हैं। अच्छा। जग में पानी नहीं पीने देते हैं। हम्म। हाँ, बोलते हैं कि तुम ये जात के हो, हमारे साथ बैठ नहीं सकते हो। इतना होता है हाँ, अब तक? अभी तक होता है और एक बार नहीं कई बार हम लोग। মানব ইতিহাসে যে সমস্যাগুলি ছিল, সেই সমস্যাগুলির মধ্যে একটি মারাত্মক সমস্যা হচ্ছে বর্ণ প্রথা। বর্ণ শব্দের অর্থ হচ্ছে প্রকার, শ্রেণী বা রং। এই বর্ণ সাধারণত দুই প্রকার হতে পারে, একটা জাতিগত, অপরটা হচ্ছে রংগত। আমাদের এই ভারতবর্ষে সেই বৈদিক যুগ থেকে নিয়ে মধ্যযুগ, এমনকি বর্তমান আজও এই বর্ণ, জাতিগত বর্ণ শ্রম বা বর্ণ প্রথা দেখা যায়। যেমন আমাদের পার্শ্ববর্তী হিন্দু ধর্মের মধ্যে রয়েছে 4 বর্ণের কথা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই বর্ণগুলি মানুষকে চিরজনমের মতন, সারা জীবনের মতন অত্যাচারিত এবং তাদেরকে সব সময় নিপীড়িত করতে থাকে, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত করতে থাকে। অপরদিকে আপনি যদি দেখেন আফ্রিকার দিকে, তাহলে আপনি জানতে পারবেন যে সেখানকার যে ব্রিটিশ ইউরোপরা বা ইউরোপিয়ানরা বা ব্রিটিশরা, ইংরেজরা কিভাবে আফ্রিকার মানুষদেরকে, কালো বর্ণের মানুষদেরকে অত্যাচারিত করেছিল। ইংরেজরা মনে করতেন যে ঈশ্বর তাদেরকে বানিয়েছে সাদা চামড়ায়, যাতে তারা প্রভুত্ব করতে পারে আফ্রিকার কালো মানুষগুলির ওপর। আফ্রিকার কালো মানুষগুলোকে বানানো হয়েছে যে ইংরেজদের সেবা করার জন্য। এই ধ্যান ধারণা, চিন্তা চেতনা তাদের মধ্যে ছিল। আর আপনি এই জন্য নেলসন ম্যান্ডেলার মতন মহান মানবদের বিপ্লব এবং তাদের আন্দোলন, আপনি তাদের প্রতিরোধ এবং প্রতিবাদমূলক ইতিহাসেও আপনি পাবেন। নেলসন ম্যান্ডেলা, যিনি 2013 5ই ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তো মানব সভ্যতায় এই বর্ণ প্রথা বা বর্ণ শ্রম একটা মারাত্মক ব্যাধি বা বড় একটা রোগ বলা যেতে পারে। ইসলাম এর থেকে, আজ থেকে 1400 বছর পূর্বে এর থেকে ইসলাম মানুষকে সতর্ক করেছেন। এই বর্ণ প্রথাকে ইসলাম ভেঙে চূর্ণাচূর করে দিয়েছে। এই বর্ণ প্রথা ভারতে সেই বৈদিক যুগ থেকে চলে আসা বর্ণ প্রথাকে 1955 সালে ভারত সরকার আইনতভাবে, ভারতীয় সংবিধানের 17 নম্বর অধ্যায় অনুচ্ছেদে বলা হয়েছে যে বর্ণের ভিত্তিতে বৈষম্য করা সম্পূর্ণ নিষিদ্ধ। ভারতীয় সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে বর্ণের ভিত্তিতে এই বর্ণ প্রথাকে শেখানো বা চর্চা করা, এটা সম্পূর্ণ অবৈধ, ইনলিগাল। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে শান্তির বার্তা দিয়ে বলেছেন, তার বিদায় হজে লাখ লাখ লক্ষ লক্ষ সাহাবাদেরকে সামনে রেখে তিনি বলেছেন, যেটি ইমাম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা আনহু তার সংকলিত হাদিসের কিতাব মুসনাদে আহমদ শরীফের 23,489 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। আল্লাহ রসুল তার সাহাবাদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, শুনে রাখো, আলা, তোমরা জেনে রাখো, এই বিষয়টা ক্লিয়ারভাবে জানো, একদম স্পষ্টভাবে জানো যে ইন্না রব্বাকুম ওয়াহিদুন, নিঃসন্দেহে তোমরা যে বর্ণের, যে ধর্মেরই মানুষ হও না কেন, তোমাদের রব এক, তোমাদের সৃষ্টিকর্তা হচ্ছে এক। এবং আরও জেনে রাখো, ইন্না আবাকুম ওয়াহিদুন, মানব জাতির আদি পিতা তিনিও এক। একে
মানব থেকে আমরা সৃষ্টি হয়েছি। আল্লাহ রসুল তারপরে বলছেন, আল্লাহ তোমরা এটাও জেনে রাখো, লা ফাজলুল আরবি আলা আজমি, যে কোনো আরব্য ব্যক্তির কোনো শ্রেষ্ঠত্ব নেই অনারব ব্যক্তির ওপর, ওয়ালা লি আজমি আলা আরবি, আর কোনো অনারব ব্যক্তিরও কোনো শ্রেষ্ঠত্ব নেই আরব ব্যক্তির ওপর, ওয়ালা আহমার আলা আসওয়াদা, এবং কোনো শ্বেতাঙ্গ ব্যক্তির শ্রেষ্ঠত্ব নেই কৃষ্ণাঙ্গ ব্যক্তির ওপর, ওয়ালা আসওয়াদা আলা আহমার, এবং কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তির শ্রেষ্ঠত্ব নেই শ্বেতাঙ্গ ব্যক্তির ওপর, ইল্লা বিত্তাকওয়া, তবে শুধুমাত্র তাকওয়ার ভিত্তি, খোদাভীরতা এবং ধার্মিকতা আপনাকে শ্রেষ্ঠত্বের অধীনে অধিষ্ঠিত করেন, এবং শ্রেষ্ঠত্ব আপনাকে বানায় ধার্মিকতা, আপনি কতটা ধর্ম মেনে চলছেন এবং আপনি কতটা আল্লাহকে ভয় করেন। তাহলে দেখা যাচ্ছে যে ধর্ম আপনাকে এইভাবে শিক্ষা দিচ্ছে যে এইখানে কোনো সাদা কালোর ভেদাভেদ নেই, এখানে কোনো আরব অনারবের ভেদাভেদ নেই। আপনি চাই আরব হন, অনারব হন, আপনি সাদা চামড়ার হন অথবা কালো চামড়ার হন, কোনো এটা সমস্যা নয় বা কোনো এটা গুরুত্ব বহন করে না। অপর এক হাদিসে রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না তোমাদের ইলা সূরাতিকুম, তোমাদের সূরাত, তোমাদের রূপ আল্লাহ তোমাদের দেখে না, তোমাদের মালুক আল্লাহ দেখেন না, আল্লাহ যেটা দেখেন সেটা হচ্ছে তোমাদের তাকওয়া, খোদাভীরুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের ফলো করেন, এটা লক্ষ্য করেন। সুতরাং মানব জাতিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়ে গেছেন, যে বার্তা দিয়ে গেছেন, সাম্যের বার্তা, শান্তির বার্তা, সেটা হচ্ছে যে বিশ্ব ভ্রাতৃত্ববোধ। আমাদের ভারতে এই ঋগ্বেদ সংহিতায় এক প্রাচীন পুরুষাত্মক সূত্রে বর্ণনা আছে যে এই 4 বর্ণের মানুষেরা সৃষ্টি হয়েছে, ব্রাহ্মণরা মাথা থেকে, তারপর ক্ষত্রিয়রা বাহু থেকে, এবং বৈশ্যরা মুখ থেকে, এবং শূদ্ররা পা থেকে সৃষ্টি হয়েছে। এই যে কাল্পনিক এই ধারা, এই মতবাদ যে প্রচার প্রসার হয়েছে, মানুষ যে মনে করে শূদ্ররা পা থেকে সৃষ্টি হয়েছে, এইভাবে তারা অত্যাচারিত এবং নিপীড়িত হয়েছে সারা জীবন। রসুল এর বিপক্ষে এগেন্সে গিয়ে বলেন, ইন্না আবাকুম ওয়াহিদুন, নিঃসন্দেহে তোমাদের আদি পিতা এক, চাই তুমি যে মানুষই হও, যে বর্ণের হও, যে রঙের হও, যে লিঙ্গের হও এবং যে ধর্মের হও, মানুষ আসলে এক, তাদের উৎস আসলে এক। তো আল্লাহর রসুল যে বার্তা দিয়ে গেছেন এটা অনেক কার্যকর। আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়িত করি তাহলে এই বিশ্বে শান্তি ইনশাআল্লাহ ফিরে আসবে। আশা করি বুঝেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।